শিক্ষক লাঞ্ছনায় বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো আজও ক্লাস সহ একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। গতকাল অভিযুক্তদের শাস্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দেন তারা। জটিলতা নিরসনে অন্তর্বর্তীকালীন উপাচার্য ডক্টর হযরত আলী শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠক করেন, তবে শিক্ষকরা তাদের অবস্থানে অনড় থাকায় ব্যর্থ হয় বৈঠক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছেন উপাচার্য। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সোমবার সকালে বৈঠকের পর অন্তর্বর্তী ভিসির কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে চিঠি দেয় শিক্ষার্থীরা। তারা বলছে, অনেক ছাত্র এখন চরম হতাশায় ভুগছে। স্মারকলিপি ওখানেও আমরা ক্ষমা চাচ্ছি, আমরা সরাসরি গিয়েও ক্ষমা চাচ্ছি। এমনকি আজকের আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকেও এটাই জানাইছি, দরকার হলে আমরা প্রত্যেক শিক্ষকের পা ধরে মাফ চাইতেও রাজি আছি। শিক্ষকরা আমাদের পিতৃত্ব, তাদের যদি আমরা মনে কষ্ট দিয়ে থাকি, আমরা বিভিন্নভাবে তোমাদেরকে ক্ষমা চাচ্ছি। আমাদের দাবিগুলো এবং শিক্ষকদের দাবিগুলো একসাথে মার্চ করে সেখান থেকে কোনো আউটপুট নিয়ে আসতে পারে, তাহলে সেটা আমাদের সবচেয়ে বেশি ভালো হবে। দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় শিক্ষক সমিতির নেতারা। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। গতকাল শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন ভিসি প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে ভিসি আজ বিকেলে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।